সকলের কাছে পুনরায় ধন্যবাদ জানাই এবং চিবাই জানাই এবং সুন্দর সকাল আমি জানাই এবং লিডার্সদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং যতজন কংগ্রিগেশন আছেন সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ পুনরায় আমি জানাই। টিবিসিইউ হয়ে এবং ব্যক্তিগত এবং পরিবার হইতে যীশু খ্রিস্টের নামে আবার ধন্যবাদ জানাই। আজকে আমাদের টপিক এটা খুব ইম্পর্টেন্ট। ভয় করিও না, বিশেষ করে খ্রিস্টিয়ান দানে, খ্রিস্টীয় দান, খ্রিস্টিয়ান গিভিং এ। এটা বিশ্বাসের সঙ্গে সম্পর্ক আছে, রিলেটেড। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট খ্রিস্টিয়ান জীবনে। অনেকেই বলে শুধু দান দিলেই হয় না, যদি অন্তরে বিশ্বাস না থাকে। তবে যাদের বিশ্বাস দান না দিয়ে থাকতে পারবে না। বিশ্বাস আর দান এইটা পরস্পর সম্পর্ক, একে অপর ছাড়া থাকতে পারে না। সেই জন্য বিশ্বাস এবং গিভিং এটা একসঙ্গেই যেতে হয়, রিলেটেড। সেই জন্য আজকে এই টপিক খুব ইম্পর্টেন্ট। তো আমার প্রার্থনা নিশ্চয় সকলের কাছে ঈশ্বর কথা বলবেন। তাই আসুন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্য আমরা একবার নইনস্টন শিলংয়ে একটা প্রোগ্রামে গেছি। তো আমার সঙ্গীতরা তো অনেক বুদ্ধি আছে, তাদের তো অনেক বুদ্ধি আছে। আমি একটু লেটে আমার রুমে ঢুকছি, তো এখানে চকি আছে কয়েকটা। তো তাদের তো আমার চাইতে অনেক বুদ্ধি আছে, আমি তাদের সঙ্গে কম্পিট করতে পারবো না। যেটা চকিটা একটু লম্বা তারা দখল করছে, আমি একটু লাস্টে গেছি। তো আমাকে দিচ্ছে যে আপনি এখানে ঘুমান। কি করবো? ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তো ঘুমাইছি। যেহেতু শিলংয়ে তো তাদের সাইজে ঘর তৈরি করে, তাদের সাইজে চকিও তৈরি করে। তো আমি ঘুমাচ্ছি, দেখি আর মাথাটা একদম উপরের দিকে উঠে, আর মাথাটা নামাইলে পাটা ওই উপরের দিকে উঠে। তো কি করব? কিচ্ছু করার নাই। 3 রাত আমি ঘুমাচ্ছি এরকম, মানে পাটা উপরে রাখে ও কুনাকুনি করে। কিন্তু যারা আমার আগে ঢুকছে রুমে, তাদের তো লম্বাটা করছে। তখন আমি বললাম, ও এটা তো তাদের সাইজেই তৈরি করছে। আর সিলিংটা আমি এমনি ধরতে পারি, সিলিংটাও তাদের সাইজ, ল্যাট্রিন এগুলো সব তাদের সাইজ। তো ওই দিন আমি একটা হোমটাউনে গেলাম, একজন আমার আত্মীয়, আমি চিবাই জানাচ্ছি, আন্টি আপনি কেমন আছেন? সে বলছে আমি ভালো, তবে আমার চোখ বেশি ভালো না। তো আমাকে দেখতে পাচ্ছে সামনে, তুমি এত বড় হয়েছো কেন আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো জানি না আমি কি বড় না ছোট। সে বলছে এত বড় হচ্ছে কেন? আমি বলছি এটা তো হয়তো ঈশ্বরের গ্রেস, ব্লেসিং, এত বড় হইতে পারে কিনা মানুষ। তো এই পুলপিটটাও আমার জন্য একটু ছোটর মতো লাগে, তবে ঠিক আছে, এটা হয়তো কারোর সাইজের জন্য ওকে, নো প্রবলেম। এটা মাত্র কয়েকদিন জাস্ট তো আমি জাস্ট জব করছি। তো আজকে আমাদের থিম খ্রিস্টিয়ান গিভিং। ভয় করিও না, আমি তোমাদের ঈশ্বর। বিশেষ করে খ্রিস্টীয় দানে ভয় করিও না। গিভিং এর সম্বন্ধে অনেক বাইবেল ভার্স আছে। এটা সব এই কয়েক মিনিটের মধ্যে বলা সম্ভব হবে না, আর সবটি পড়া সম্ভব হবে না। জাস্ট আমি সময় হাইলাইট করব। যে জায়গাতে আমাদের থিম আছে ওইটাতে আমাদের অলরেডি মুখস্থ, সেই জন্য আর পুনরায় আমি পড়ছি না। তারপর আমি এনকোয়ার করলাম, সালগ্রা বাপ্টিস্ট অ্যাসোসিয়েশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, পপুলেশন কত, গভর্নমেন্ট এমপ্লয় কত, আপনাদের টার্গেট কত, টিবিসিতে কন্ট্রিবিউশন কত, আমি মোটামুটি আইডিয়া করছি। আর আপনাদের জনসংখ্যা ওই সবগুলো আমি মোটামুটি আইডিয়া করছি। ঈশ্বর আপনাদেরকে অনেক ব্লেস করছে, সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা একটা সুন্দর অ্যাসোসিয়েশন, আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে মহিলা, আপনাদের এত ইন্টারেস্ট আর আপনাদের কাপড় রিসা
নটে তো যেহেতু খুব কম খ্রিস্টিয়ান ত্রিপুরী, আমরা খুব কমই দেখি। তো এখানে আসার পরে দেখছি সব লাল, কিন্তু এটা পার্টি না, এটা জাস্ট যিশুর পার্টি। তবে সবটা লাল, তো রংটা সুন্দর আর জনসংখ্যা বেশি। অনেকেই জব করে, হয়তো স্বর্গ রাজ্য মনে হয় মহিলারা বেশি জায়গাটা দখল করবে, যেহেতু জগতের যেই চিত্র হয়তো স্বর্গ রাজ্য সেই চিত্র হইতেও পারে। তাই অনেকেই বলে জগতে যেভাবে আচার আচরণ করে এটা জাস্ট এখানে আমরা শুরু করতে হবে, তারপর ওইখানে গিয়ে আমরা প্র্যাকটিস করব। অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশন হয়ে থাকে, যেভাবে থাকি ওকে নো প্রবলেম, এজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে ভুল ত্রুটি আছে, তবে স্বর্গরাজ্যে গেলে এইসব থাকবে না, ওকে ঠিক আছে। কিন্তু আমার মনে হয় জীবিত থাকাকালীন যা প্র্যাকটিস করা আমরা যদি প্র্যাকটিস না করি, সেখানে তো নতুন করে গিভিং এর সম্বন্ধে টিচিং হবে না, স্বর্গরাজ্যে দরকারও হবে না, চাকরি খুঁজতে হবে না, আমার বিশ্বাস নাই। জায়গা জমি নিয়ে মনে হয় কোনো প্রবলেম থাকবে না সেইখানে। সেই জন্য জীবিত থাকাকালীন মনে হয় প্র্যাকটিস করা দরকার। এমন না যে এখানে কোনো প্র্যাকটিস করব না, স্বর্গরাজ্যে গিয়ে সবকিছু প্র্যাকটিস করব। এমন না যে এই জীবিত থাকাকালীন মহিলারা একদম কম, স্বর্গরাজ্যে বেশি হবে, আমার তো বিশ্বাস হয় না। এই জগতে যা পিকচার হয়তো স্বর্গরাজ্য তাই পিকচার হবে। সেই জন্য আমরা অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশন করে থাকি। সময় অনেক বড় বড় অফিসার বা নন অফিসার তারাও খুব হাঁটাহাঁটি করে, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, নুন ওয়াক আছে কিনা জানি না, আফটারনুন ওয়াক আছে কিনা এতটা আমি জানি না, তবে অনেকেই ওয়াক করে। তো তাদের ঘাম এত ছুটে, বড় বড় অফিসার। তো আমি চিন্তা করলাম তারা কেন এত ওয়াক করে, মানে হাঁটাহাঁটি করে, তারা কেন এক্সারসাইজ করে ইভিনিং এ, মর্নিং এ, নাইটে খাওয়ার পরে। তো আমি চিন্তা করলাম তারা চায় মনে সুস্থতা, সুস্থতা, ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সুস্থতা, যেন এই জগতে বেশি দিন তারা বেঁচে থাকতে পারে, যেন তারা সুস্থ থাকে, যেন তাদের শরীরে কোনো সমস্যা না আসে। সেই জন্য তারা ঘাম ছুটিয়ে তারা হাঁটাহাঁটি করে, প্র্যাকটিস করে, এক্সারসাইজ করে, যেন ফিজিক্যালি ফিটনেস। As a Christian life, আমরা যদি স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ফিটনেস হইতে চাই, আমার মনে হয় বসে বসে এক্সারসাইজ করাটা কষ্ট। যতক্ষণ পর্যন্ত এক্সারসাইজ না করব, যতক্ষণ পর্যন্ত যেটা আমাদের নলেজ আছে ওইটাকে প্র্যাকটিস না করব, মনে হয় আমরা অসুস্থই থাকবো, অসুস্থ অবস্থায় থাকবো। ফিজিক্যালি, স্পিরিচুয়ালি আমরা ফিটনেস উইক হবে। সেই জন্য আজকে আমি বলতে চাই ডাইরেক্টলি, অনেক সময় তো সমাজের কথা বলি, আমি কনসিডার করি এজ এ সালগার বাপ্টিস্ট অ্যাসোসিয়েশন, যেহেতু এটা নিউ বলা যায়, এত বয়স হয়নি এখনো, তো সময় লাগে, 100 বার আমি কনসিডার করি, রিয়েলাইজ করি। তবে শুধু জানা, জ্ঞান অর্জন করা এটা কিন্তু এটা যথেষ্ট না। যতক্ষণ পর্যন্ত আমি প্র্যাকটিস না করব, ততক্ষণ পর্যন্ত জাস্ট নলেজ। যারা স্টুডেন্টস যত ব্রিলিয়েন্ট হোক, যত ফার্স্ট ক্লাস স্টুডেন্টস হোক, সে 24 ঘন্টার মধ্যে যদিও 18 ঘন্টা পড়াশোনা করেন, যতক্ষণ পর্যন্ত এক্সামিনেশন হলে পরীক্ষা না দেয়, আমার মনে হয় যত ব্রিলিয়েন্ট হইলে কোনোদিন পাস করবে না। আমার মনে হয় কোনোদিন মার্কশিট পাবে না বোর্ড থেকে, যেহেতু সে পরীক্ষা দেয়নি, যেহেতু সে লিখেনি। হয়তো নিজেকে আমরা মনে করতে পারি আমি মোটামুটি জানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি প্র্যাকটিস না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওইখানে কোয়ালিফাই না। সেই জন্য আমি অনেক সময় প্রশ্ন করি। একদিন ফাইন্যান্সিয়াল ক্যাম্পেইন বলা হচ্ছে আমার হোম চার্চে, একটা গ্রুপ আসছে ফাইন্যান্সিয়াল ক্যাম্পেইন। তো তারা বলছে মিজোরামে বিভিন্ন জায়গাতে লোকে 10 ভাগের 1 অংশ দেয়নি, 10 ভাগের 2 অংশ তারা দিয়েই থাকে।
তো অনেকে 10/3 পর্যন্ত দিয়েই থাকে। খ্রিস্টিয়ান গিভিং এ তারা এত স্ট্রং, খ্রিস্টিয়ান গিভিং এ তারা এত ভালো, তারা খুব ভালো। তো আমাদেরকে এনকারেজ করছে। তো আমাদের একজন চার্চ মেম্বার আছে, করোড়পতি, এট প্রেজেন্ট সে করোড়পতি। সে এসে বলছে, স্যার বাইবেলে তো দেখি আমরা শুধু 1/10 কথা, 10/1 আর আপনি তো এনকারেজ করছেন 10/2, 10/3। বাইবেলে যে জায়গাতে লেখা নেই, আমি যদি 10/2 দেই, আমি পাপ করছি না? সে কিন্তু করোড়পতি, সে ভালো জ্ঞান শিক্ষিত। স্যার আমার যদি ইচ্ছা যদিও থাকে, ওকে 10/1 আমি দিয়ে থাকি। আমি যদি চাই 10/2, যিশু কি ভাববে আমাকে? যেহেতু বাইবেলে 10/1, আমি কিভাবে কি করে 10/2 দিব? তো ক্যাম্পেইনার বলছে, স্যার আপনি একজন শিক্ষিত, আপনি খুব বুঝেন কোথায় 10/1 আছে। যিশু খ্রিস্ট তো 10/1 আপনার জন্য আমার জন্য ডেডিকেট করেনি। 100/1 নিজের জীবন পর্যন্ত আপনার জন্য আমার জন্য দান করছে। আমরা তো সুবিধার্থে 10/1 হিসাব করে থাকি। আপনার যা আছে দিলেও ওইটার সঙ্গে কম্পেয়ার করা যায় না, তখন সে আর বেশি কথা বাড়ায় না। আমার মনে হয় ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করলে 10/1 মনে হয় আমরা বাইর করতে পারবো। আমার মনে হয় ম্যাট্রিক পাস করা দরকার নাই, 12 পাস করার দরকার নাই, বিএ তে ম্যাথস নেওয়া দরকার নাই, এমএ তে ম্যাথস নেওয়া দরকার না হইতে পারে 10/1। তবে অনেক সময় আমি বাইবেল ক্লাস করি, 10/1 এক্সপ্লেইন করতে এত কষ্ট। অনেক মাস্টার আমাকে প্রশ্ন করে, 10/1 কি স্যার আপনি একটু বলেন। আমি বলি আমি অঙ্ক জানি না, আমি অঙ্কতে একদম কাঁচা, তবে অ্যাটলিস্ট 10/1 আমি বাইর করতে পারি। যদিও অ্যালজেব্রাতে আমি একদম অন্ধ। আমার বিশ্বাস নাই যে আপনি একজন মাস্টার, 10/1 বুঝতে খুব কষ্ট। আপনি সোজা বলেন আমি দিতে চাই না, সোজা বলেন না না এটা না, 10/1 হিসাব করে দিয়ে এত, গ্রস এত, নেট এত। আমার মনে হয় যিশু খ্রিস্ট এত অঙ্ক পারে না, এত হয়তো চাই না, টিউশন মনে হয় নেওয়া দরকার নাই। অনেক সময় আমরা এত ক্রিটিক্যাল অনেক কোয়েশ্চন করে থাকি। যিশু খ্রিস্ট যদি অনেক কোয়েশ্চন করত, আমি যদি কালভারি ক্রসে নিজেকে ডেডিকেট করে 100%, কি হবে? কতজন বিশ্বাসী থাকবে? কোথায়? অনেক সময় আমরা ইন্ডিভিজুয়ালি এত ইন্টারেস্ট আর এত সেলফিশ, স্বার্থপর। মানুষ চায় শুধু নিজের স্বার্থ, শুধু নিজের স্বার্থ, নিজের স্বার্থ। আমি দার্চয়ে থাকতে একদিন আমি মাছ কিনছি, এটা খুব সুন্দর মাছ কিনছি। আমি যতটুকু চাইছি মাছ কিনছি, কতটুকু আমার টাকা আছে। 3-4 বার সে মাপ করছে মাছটা, কোনটাই কিন্তু পরিমাপে মিলে না। সে আমাকে একটু বেশি দিতে চাই, আবার সে বলে ওইটা তো অত টাকার দাম। আর আরেকটা মাপে একটু কম, আমি বলে এটা তো একটু কম, এত টাকা আমি কি করে দিব? দুইজনে আর্গুমেন্ট চলছে, মানে এক্সাক্ট মাপ কোন জায়গা নাই। যতটুকু আমার টাকা আছে এক্সাক্ট মাপ নাই, একটা মাপে হয় না, আরেকটা মাপে হয় না। সে যখন ক্ষতি হইতে হয় সে আমাকে দিতে চায় না, যখন আমার ক্ষতি হইতে হয় আমি 1 লাখ পয়সা বাড়াইতে চাই না। মাপ করতে 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 শেষে সে রাগ করছে, আরে পাস্তার যা হইবার হোক না, যা হয় দেও, আল্লাহর যা আছে। আমি খুব খুশি, কেন না ওজনটা একটু বাড়ছে, টাকা কিন্তু একটু কম দিছি, যত ওজন অত টাকা তো আমার নাই। সে খুব রাগ করছে, কিন্তু পাস্তা তো কিছু করে না, আরে পাস্তা আপনি নেন, যা হইবার হোক। মানুষ সবাই সাধারণত চায় আমাদের নিজের ইন্টারেস্টটা, অন্যদের ক্ষতি সাধারণত আমরা বেশি বিবেচনা করি না। তবে যিশু খ্রিস্ট কোনদিন নিজের ইন্টারেস্ট সে দেখে না।
অন্যদের ইন্টারেস্ট দেখে। আর যখন আমরা 10 ভাগের অংশ বা খ্রিস্টান গিভিং এর সম্বন্ধে বলি, যীশু খ্রিস্ট কোনদিন পার্সেন্টেজ হিসাব করে না। সময় সময় আমি চিন্তা করে যীশু খ্রিস্টের চাইতে মনে আমরা অঙ্কতে সবাই স্পেশালিস্ট ম্যাথমেটিক্সে, সেই জন্য আমরা খুব জানি 10 ভাগের 1 অংশ বা 10.5 বা 10.5 বা 10.5, আমার মনে হয় অনেকে আপনারা বাইর করতে পারবেন অ্যালজেব্রা। যিশু ওই লাইনে বেশি নাই, সে বেশি পার্সেন্টেজ ইন্টারেস্ট নাই, সে তো 100% সোজা হিসাব, সোজা 100 ভাগের 100। আমরা কিন্তু খুব এক্সপার্ট পার্সেন্টেজ বাইর করতে। সে কোনদিন পার্সেন্টেজ হিসাব করে না, সে ফুললি ডেডিকেটেড। যেহেতু আমার জীবন, আমার সমস্ত কিছু মালিকানা তারই যদি হয়ে থাকে, জাস্ট আমি ইনস্ট্রুমেন্ট, জাস্ট আমি একটা ম্যাটেরিয়ালস, সেই জন্য আমি যদি পারি সমস্ত কিছু দান করলেও কিন্তু যিশুর সঙ্গে আমি কোনোদিন কম্পেয়ার করতে পারবো না। সেই জন্য আজকেও আমি বলতে চাই, আসুন আমরা কারোর দিকে আমরা তাকাবো না, বাস্তবে কি করছে না করছে, আমার মনের মতো কাজ করছে না করছে, এটা আপনার বিচার, আমার বিচার। হয়তো যিশু আপনার বিচারের মতো নাও করতে পারে। আপনি যাদেরকে দোষারোপ করছেন, বার্দিক করছেন, রায় দিচ্ছেন, যিশু হয়তো রায় নাও দিতে পারে। আপনি যেই অ্যাঙ্গেলে বিচার করছেন, যিশু হয়তো সেই অ্যাঙ্গেলে বিচার নাও করতে পারে। আমাদের এখানে একজন পাস্টর আছে, সে খুব ভালো, আর ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম। যখন প্রার্থনা করে অনেক সময় সে উল্টা পাল্টা করে। আমি একদিন যখন কবরক শিখছি অল্প অল্প, একজন ছোট্ট মেয়ে ঘুমাচ্ছে, তো মালিকা আছে বাবা, আমি বলছি, সে যেহেতু ঘোরাঘুরি করছে, আমি বলছি থুই দি থুই দি থুই দি। তারপরে তার বাবা এসে, আরে পাস্টর এইভাবে বলবেন না, থুদি থুদি বলে, ঘুমাও ঘুমাও ঘুমাও। আমি তো বলছি মরো মরো মরো। অনেক সময় ভাষার একটু প্রবলেম আছে, এটা টুনে প্রনাউন্সিয়েশনে উল্টা পাল্টা হয়ে যায়। সে প্রার্থনা করছে, একজন খুব অসুস্থ, এমন ভাবে সে সুরটা ইউজ করছে, তুমি যেন ভালো না হয়, কিন্তু প্রার্থনাটা তুমি যেন ভালো হয়। সুরে কিন্তু উল্টা পাল্টা মিনিং হয়ে যায়। তারপরে মা বাবারা তো খুব দুঃখিত। পাঁচতরে সে বলছে তুমি যেন ভালো না হয়, ঈশ্বরের নামে চাই, সুরের জন্য। কিন্তু তো সবাই ঠাট্টা করে তার সঙ্গে, কিন্তু এভরি সানডে সেই একমাত্র ফাস্টিং প্রেয়ার করে। এভরি সানডে সেই পাঁচতর একমাত্র রেগুলারলি নিজের জাতির জন্য প্রার্থনা করে। কিন্তু বাইরে থেকে যখন আমরা বিচার করি, সে যেহেতু অশিক্ষিত, সে যেহেতু ভাষায় একটু প্রবলেম আছে, তো অনেক সময় আন্ডার এস্টিমেট, অনেক সময় লুক ডাউন, ইংলিশ পারে না, হিন্দি তেমন পারে না, যেহেতু বড় ডিগ্রি নাই। কিন্তু আমরা যেইভাবে বিচার করে থাকি, হয়তো ঈশ্বর সেইভাবে বিচার নাও করতে পারে। সেই জন্য আসুন আমরা ফুললি কনসেন্ট্রেট করি খ্রিস্টিয়ান গিভিং এ। কে কত দেয় তাদের ব্যাপার আমার জানা দরকার নাই, আর আমি কত দেই অ্যাডভার্টাইজ কোনো দরকার নেই, অ্যাডভার্টাইজ কোনো দরকার নেই। জাস্ট একটা লিডারশিপ সার্ভেন্টহুড কোয়ালিটি আমি বলি, যেহেতু আজকে লিডারশিপ ডেডিকেশনটা হচ্ছে। একটা চার্চ ইনঅগ্রেশন আমরা করতে যাচ্ছি, ওয়ার্ল্ডলি ওকে ঠিক আছে। যখন একটা বিল্ডিং ইনঅগ্রেশন করতে গেছি, বড় করে কাপড়ে ডাকনা, ডেডিকেটেড বাই সো এন্ড সো, প্রেসিডেন্টের নাম। তারপরে যখন ওপেন করছে, চার্চ লিডারকে ডাকছে, হ্যালো দেখুন আপনারা কি লিখছেন? আরে আপনি তো ডেডিকেট করছেন, আমরা লিখছি সো এন্ড সো, অমুক অমুক। আপনারা কেন লিখছেন? না সবাই তো করে। আমি যদি জানতাম আমি জাস্ট ডেডিকেট করছি, এইটাই মোর দ্যান এনাফ। সবাই জানবে যে এই চার্চ বিল্ডিংটা আমি ডেডিকেট করছি, জেনারেশন আফটার জেনারেশন তারা জানবে যে ওইটা আমি ডেডিকেট করছি। ওইটা আমার ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্টটা ছিল যিশু যদি জানে, পৃথিবীর মানুষ না জানলে আমার একটুকু দুঃখ ছিল না। আমি যদি জানতাম
আপনাদেরকে আমি বাধা দিতাম, এটা লেখা কোনো দরকার ছিল না। আমি জাস্ট প্রার্থনা করছি, ডেডিকেট করছি, ওকে ওকে। তারা বলছে না, এটা তো সবাই করে, ডেডিকেটেড বাই সো এন্ড সো, জেনারেশন আফটার জেনারেশন আফটার 100 ইয়ার্স রিকগনাইজ করে যে অমুক ফোনা ওয়েল ডান, গ্রেট ম্যান। সে বলছে না, আমি এটা চাই না। তো অনেক সময় গিভিং এ আপনার ভালো, আমার ভালো, তবে আমি বলতে চাই অ্যাডভার্টাইজ কোনো দরকার নাই। এমনকি ক্রেডিট, যত অ্যাপ্রিসিয়েশন, যত ক্রেডিট কোনো দরকার নাই। অল দ্য ক্রেডিটস, অল দ্য অ্যাপ্রিসিয়েশন যিশুর কাছে যাও, যিশুর কাছে যাও। তবে মানুষ অনেক সময় আমরা যত ক্রেডিট আমি পাইতে চাই, এমনকি মিস ইউজ করতে চাই। যেহেতু আমি গিভিং এ ভালো, আমার কথা যেন চলে মন্ডলীতে, আমার কথা যেন চলে অ্যাসোসিয়েশনে। আপনি কাকে দিচ্ছেন? অ্যাসোসিয়েশনকে দিচ্ছেন না কারো জনকে? আপনি কি দিচ্ছেন না ঈশ্বরকে? আপনি যদি ঈশ্বরকে দিয়েই থাকেন, ওইখানে ক্রেডিট, অ্যাপ্রিসিয়েশন, আমার মনে হয় কোনো ডিমান্ড করার কোনো প্রয়োজন নেই। লোকে যদি বলে ওকে, আপনি ডিমান্ড করতে পারবেন না। একজন সিনিয়র মোস্ট পাস্টর মারা গেছে, রেভারেন্ড লালগোলা। সে বলে, যখন লোকে তাকে রেভারেন্ড সো এন্ড সো বলে, সে বলে আমি রেভারেন্ড লালগোলা না, আমি পাস্টর লালগোলা। আমরা জিজ্ঞেস করলাম, দাদু আপনি কেন চান না রেভারেন্ড সো এন্ড সো? না না, আমি রেভারেন্ড হইতে চাই না, আমি পাস্টর হইতে চাই। তো একটা ইনসিডেন্ট বিষয়টা আমি শুনছি। সানডে অর্ডিনেশনটা হচ্ছে, ওই রাত্রে বলে সে সিল অর্ডার করছে প্রেসে, রেভারেন্ড সো এন্ড সো। নেক্সট ডে, ভেরি নেক্সট ডে সিল মারছে রেভারেন্ড সো এন্ড সো। মানে সে রেভারেন্ড হচ্ছে মাত্র এক রাত, হয়তো 12 ঘন্টা। পরের দিনে সে সিল তৈরি করছে, সিল মারছে রেভারেন্ড সো এন্ড সো। বুঝতে পারছেন কিনা জানি না। মানুষ চাই অল দ্য ক্রেডিটস, রেসপেক্ট আমরা খুব চাই। তো পাস্টর লালগোলা বলে, আমি রেভারেন্টের জন্য বোলেরো গাড়ি থেকে নেমে সে আমাকে মনে করছে আমার স্যালারিটা খুব হাই, স্যালারিটা খুব হ্যান্ডসাম। তো তাদের কাছে যদি স্যালারিটা কম বলে, তো আমার সঙ্গে কথাবার্তাটা একটু আলাদা হবে, আমি তো বাড়াইতে হবে। যদি আমি স্যালারিটা একটু বাড়াই, ভদ্রতা ব্যবহার করবে, যদি না বাড়াই আমাকে আন্ডার এস্টিমেট করবে। আমি বলছি একটু উঁচু করে 3 গুণ। আরে এত বেতন? হ্যাঁ, গাড়ি তো হচ্ছে মোটামুটি ভাড়াটা। এত টাকা আপনারা কই থেকে পান? হয়তো আমেরিকা, সুইজারল্যান্ড, কোরিয়া বা বিভিন্ন জায়গা। আমি বলছি 1 লাখ টাকা পয়সা আমরা বাইরে থেকে পাই না। এটা মন্ডলীরা, যারা খ্রিস্টতে বিশ্বাসী বিশ্বাসিনী আছেন, তারাই দিয়ে থাকে। বাজেট কত? সে 162 লাখ। এটা তো গভর্নমেন্টের বাজেট না, এটা জাস্ট অফারিং, এটা জাস্ট টাইট, এটা জাস্ট গিভিং। কোটি কোটি কোটি, এত টাকা কি করে লোকে দেয়? সে বলছে, তাহলে আপনারা কিভাবে টিচিং দেন? এত টাকা লোকে দেয়, কি টিচিং দেন? আপনাদের কি মন্ত্র আছে? আমরা বলছি আমাদের কাছে কোনো মন্ত্র নাই, কোনো তাবিজ নাই, কিচ্ছু নাই। জাস্ট আমরা বলি ঈশ্বর আপনাকে ভালোবাসে, 100% সে নিজেকে ডেডিকেট করছে। আপনিও যদি ভালোবাসেন, আপনি ডেডিকেট করেন যেইভাবে, হয়তো গিভিং এ, প্রেয়ারে। তো অতটুকু আমাদের টিচিং, ভেরি সিম্পল। তো এত টাকা কিভাবে লোকে দেয়? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এটা তাদের ব্যাপার, তারা ঈশ্বরকে ভালোবাসে, তারা দিতে চায়। আমি বলছি, আপনি যদি বলেন তাদেরকে না দেওয়ার জন্য, আপনি গিয়ে কনভিন্স করেন, মোবিলাইজ করেন, আপনারা আর দিবেন না, সবাই জেলে যাইতে প্রস্তুত। তারা বলবে আমরা না দিয়ে থাকতে পারবো না, দরকার হইলে আমাদেরকে জেলে পুরাও, জেলে যাইতে প্রস্তুত, জেলের ভাত খাইতে প্রস্তুত, তবে আমরা না দিয়ে থাকতে পারবো না। আরে কি মন্ত্র দিচ্ছেন? কোন মন্ত্র নাই এখানে, কিচ্ছু মন্ত্র নাই এখানে, জাস্ট সিম্পল টিচিং। তারপরে সে অবাক। তাই আজকে আমি বলতে চাই, গিভিং এটা কোনো হার্ড টিচিং না,
এখানে কোনো নেট পরীক্ষা দেওয়া দরকার নাই, টেট পাস করার দরকার নাই, টেট 1 টেট 2 নাথিং। এটা জাস্ট আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন আপনি দান করবেন। সেই জন্য অনেক সময় লোকে বলে, আরে যারা দান করে শুধু দানের উপরে তাদের স্ট্রং ফেথ, বাদ বাকি কিছু না, আচার ব্যবহারে দেখি আর দুর্বল। এটা কিন্তু রিলেটেড, এমন না যে সে খুব ভালো খ্রিস্টান, গিভিং এ জিরো। সে খুব ভালো খ্রিস্টান কিন্তু গিভিং এ জিরো। তরকারি ছাড়া ভাত খাওয়ার মতো আমার মতে, জানি না আপনারা কি মনে করেন, তরকারি ছাড়া শুধু ভাত খাওয়ার মতো। সে ভালো খ্রিস্টান, ভদ্রতা আছে, কথাবার্তা খুব সুন্দর, খুব ভদ্র, অন্যদের সঙ্গে ব্যবহার, হাই হ্যালো চিপাই, গিভিং এ কিন্তু জিরো। আমার বিশ্বাস নাই যে সে খুব ভালো খ্রিস্টান। যেই জায়গাতে যীশু খ্রিস্ট নিজেকে 100% ডেডিকেট করছে, ওই জায়গাতে এই জগতে সবচেয়ে কোনটা দামি আপনারা জানেন? ফার্স্ট পিটার আপনারা যদি স্টাডি করেন, সোনা রূপা সিলভার গোল্ডেন সবচাইতে ভ্যালু হলো বিশ্বাস। বিশ্বাসের সঙ্গে ওই সব সোনা রূপা তুলনা করা যায় না। যাদের বিশ্বাস আছে তারা না দিয়ে থাকতে পারবে না। সেই জন্য সোনা রূপার চাইতে বিশ্বাসটা খুব ভালো। যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা আছে তারা না দিয়ে কোনো মতেই থাকতে পারবে না। যদি আমি সব দিক দিয়ে ভালো হয়েই থাকি আর গিভিং এ যদি আমার ভালো না হয়েই থাকে, তাহলে কিন্তু ওইটা ফুলফিল হয়নি। ওইখানে আরো গ্যাপ আছে, ওইখানে আরো গ্যাপ আছে। কেননা এই জগতে টাকার কিন্তু অনেক মূল্য আছে। টাকায় কি না হয়, টাকায় কি না হয়। অনেকেই বলে টাকা থাকলেই বলে বাঘের চোখ মেলে। হয়তো ইডেন ব্যাপটিস্ট চার্চে বাঘের চোখ নাও মিলতে পারে। যদি আমার টাকা থাকে, আস্থা চিড়িয়াখানাটাই আমি যদি কন্ট্রোল করি টাকা দিয়ে, গভর্নমেন্টের সঙ্গে এগ্রিমেন্ট করে, হয়তো করা যাইতেও পারে। যদি টাকা থাকে, টাকা থাকলে বাঘের চোখ মেলে। কি বাঘের চোখ? হাতির দাঁতও মেলে। এজেন্ট ধর্ম নিজে না জানে, এজেন্ট ধর্ম না জানে, গুগলে যাবো, ইন্টারনেটে যাবো, কে এই বিজনেস করে অফিসিয়ালি গভর্নমেন্ট রিকগনাইজ, তাদের মাধ্যমে ক্রয় করা যায়। সেই জন্য অনেক টাকা, যেটা জীবনে সবচেয়ে দরকার, আপনি যদি ওইটাকে ডেডিকেট উৎসর্গ করতে প্রস্তুত থাকেন, আমার বিশ্বাস আপনার ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা অনেক অনেক ভালো। সেই জন্য অ্যামাউন্টটুকু আপনি কত দিবেন সেটা আপনি জানেন। আপনি কত দিবেন সেটা আপনি জানেন। নিজের ছেলে মেয়েদেরকে যেহেতু আমাদের তাদের প্রতি আমাদের ভালোবাসা, আমরা যখন তাদেরকে একটু কম দিয়ে থাকি মনে দুঃখ লাগে। আজকে আমি জাস্ট সিম্পল কোয়েশ্চন, আপনি যতটুকু টাইট দিচ্ছেন বা ঈশ্বরের নামে দান করছেন, আপনি কোনোদিন রিয়ালাইজ করছেন নি আপনি ঈশ্বরের নামে অল্প দিচ্ছি, আমি যদি এটার চাইতে দিতে পারতাম। আপনি কোনোদিন দুঃখ করছেন নি? না, দিচ্ছেন বলেই দুঃখ করছেন। আমার কথাটা ধরতে পারছেন কিনা জানি না। আমি একদিন দুঃখ প্রকাশ করছি ঈশ্বরের কাছে। আমি বলছি, ঈশ্বর আমি তোমাকে বেশি দিতে পারছি না, কেন না আমার নাই, আমাকে আরো আশীর্বাদ করেন তো, আমি কি না দিয়ে থাকি। আমি তোমাকে অল্প দিচ্ছি, সেখানে আমার মনটা একটু খারাপ লাগে। যদি আরো 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 বেশি দিতে পারতাম। তো আমি একদিন চ্যালেঞ্জ করছি, মন্ডলীর লোক গিভিং একটা সার্ভিস করে থাকে, তো অনেক লোকের মুরগির ডিম আনে, ডিম তো বুলপেটের সামনে তারা আনে। আমি জিজ্ঞাসা করলাম কমিউনিকেশনকে, আপনারা শুধু ডিম আনেন, কেউ তো মুরগা আনে না, কেউ তো মুরগি আনে না, যেহেতু ডিম তো 5 টাকা করে পাওয়া যায়, নিতে সুবিধা, তো শুধু ডিমই আনেন। ডিম 10টার দাম কত? 50 টাকা। কেউ তো মুরগা আনে না, মুরগি আনে না, শুধু ডিম, শুধু ডিম। কেউ সাহস নাই মুরগা আনতে। মুরগি নেক্সট টাইমে দেখলাম, দেখি মুরগা, দেখি মুরগি, এমনকি শুকর পর্যন্ত দিতে তারা প্রস্তুত, যেহেতু রাখার জায়গা নেই। আমরা যতটুকু দিয়েই থাকি ওইটাতে আমরা অনেক সময় খুব খুশি, তাই না? খুব খুশি, আরে আমি দিছি। আপনারা কোনদিন রিয়ালাইজ করছেন না, প্রভু ঈশ্বর আমাকে যদি আরো আশীর্বাদ করতেন, আমি আরো দিতে চাই, আরো দিতে চাই, আরো দিতে চাই। না, আপনি দিচ্ছেন বলে মনে ভালো লাগছে না। সেই জন্য
আপনি কতটুকু দিবেন, আপনি কতটুকু ভালোবাসেন যিশু খ্রিস্টকে, আপনি নিজেই জানেন। শুধু তা না, গিভিং ড্রস আওয়ার হার্ট টুয়ার্ড ক্রাইস্ট। যারা ইনভেস্ট করে যিশু খ্রিস্টের নামে, যারা ইনভেস্ট করে, তারা কিন্তু ওইটার উপরে কনসেন্ট্রেশন আছে। যারা যিশু খ্রিস্টের নামে দান দিয়েই থাকে, মিনিস্ট্রিতে তারা খুব ইন্টারেস্ট থাকে। যারা গিভিং এ দুর্বল, গিভিং এর সম্বন্ধে কোনো তাদের ইন্টারেস্ট নাই, মিনিস্ট্রির সম্বন্ধে তারা এত ইন্টারেস্ট নাই। আপনি যদি আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আপনি যদি সেভিং থাকেন, আপনার পাসবুকটা আপনি একদম ট্যাঙ্কের সবচেয়ে ভিতরে রাখবেন, আর আপনার ফাইলে রাখবেন, আপনার ডায়েরিতে নোট করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা। যদি কোনো কিছু হয়, আপনি সব সময় কনসেন্ট্রেট করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত আছে। বাই চান্স যদি নাম টাম একটু উলট পালট হয়, আপনি ঘুম পাইবেন না, খাইতে আরাম পাইবেন না। কেননা আপনি ইনভেস্ট করছেন কোটি কোটি টাকা। সেই জন্য আপনি যদি আপনার টাকাটা যিশু খ্রিস্টের নামে ইনভেস্ট করেন, যত বেশি ইনভেস্ট করেন, আপনার যিশু খ্রিস্টের সঙ্গে রিলেশনটা আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, সেই জায়গাতে আমাদের মনোযোগটা বেশি। জানি না আপনারা আমার ইকোনমিক্স টা আপনারা কত অ্যাকসেপ্ট করেন জানি না, আমি কোন ইকোনমিক্স অনার্স না, এটা স্পেশালিস্ট না। তবে যেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, ওই জায়গাতে আমাদের হাই এক্সপেকটেশন, আমাদের কনসেন্ট্রেশনটা আছে। আপনি যদি নিজের ছেলে মেয়ে আমেরিকাতে বা দিল্লিতে বা কলকাতাতে ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কোর্সে পড়ান, যেহেতু আপনি অনেক ইনভেস্ট করছেন, টাকা অনেক দাচ্ছেন, আপনার আশা আছে সে যেন ভালো পড়াশোনা করে, ভালো ইনকাম হয়, সে যেন ভালো থাকে। যেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, ওইটাতে আমাদের মনোযোগ বেশি। আপনি কতটুকু ইনভেস্ট করতে চান যিশু খ্রিস্টের নামে? লাস্টলি তাই আসুন আমরা ইনভেস্ট করব যিশু খ্রিস্টের নামে, খ্রিস্টিয়ান গিভিং এ। আমাদের কনসেন্ট্রেশন, আমাদের রিলেশনশিপ অনেক অনেক ভালো থাকবে। যদি এটা না করে, বাইবেল আমরা কি দেখি? উই আর রোবার্স, আমরা চোর ডাকাতি। দেয়ার উইল বি কার্স, সেখানে অভিশাপ। নট উইটনেসিং, যিশু খ্রিস্টের সুসমাচারে আমরা সাক্ষী না। নট শোয়িং লাভ, যিশুকে আমরা ভালোবাসি সেটা আমরা দেখাই না। নো ইনভেস্টমেন্ট ইন দ্য কিংডম অফ হেভেন, স্বর্গ রাজ্যের ক্ষেত্রে আমরা কোনো ইনভেস্ট করছি না যদি আমরা খ্রিস্টিয়ান গিভিং এ আমরা না দিয়ে থাকি। এমনকি তার স্বর্গ রাজ্যে প্রবেশ করার জন্য অনেক বাধা আছে। তাই আসুন আমরা খ্রিস্টিয়ান গিভিং এ, যেহেতু ঈশ্বর আছে, আমরা সাহসটা করি আর প্র্যাকটিস করি। আপনি প্র্যাকটিস করবেন, দেখো আপনার ইনভেস্টমেন্টে ঈশ্বরের প্রচুর ব্লেসিং। সেই জন্য মালাকিয়াতে কি বলছে, তারপরে ম্যাথিউ চ্যাপ্টার 6 আমরা কি দেখি, যারা এইভাবে দিয়েই থাকে, seek his kingdom and his righteousness, তার ধার্মিকতা, তার রাজ্য প্রথমে আমরা যদি জাজ না করি, 100% এর চাইতে আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা ব্লেসিং পাইবো, ঈশ্বরের আশীর্বাদ। সেই ব্লেসিংটা হয়তো আকাশ থেকে টাকা নাও পড়তে পারে, তবে আপনার অন্তরে শান্তি, ভালোবাসা, যেটা নাকি টাকায় কেনা যায় না, আপনি সেটা পাইবেন। আসুন আমরা ইনভেস্ট করব খ্রিস্টিয়ান গিভিং, এবং আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রচুর রূপে আমরা পাইব। সেই জন্য আপনার জীবন, আপনার সম্পত্তি সবকিছু মালিকানা ঈশ্বরের। তাহলে আমরা সেইখানে সম্পূর্ণ আমরা ঈশ্বরের নামে কনসেন্ট্রেট করব, আমরা ইনভেস্ট করব যা আছে। আমার বিশ্বাস শুধু জানলে হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস না করব, শুধু জানলে হবে না। অনেক সময় ওই মাংস খুব ভালো, ওইটা খুব ভালো, ওই প্রিপারেশন খুব ভালো, ওইটা ভালো আমরা বলি। যতক্ষণ পর্যন্ত আমাদের জিহ্বায় টাচ না করে, যতক্ষণ পর্যন্ত আমরা না খাই, সেই টেস্টিটা আমরা কোনোদিন আমরা এক্সপেরিয়েন্স করি না।
সেই জন্য আসুন আমরা এক্সপিরিয়েন্স করি গিভিং এ, যত সম্ভব আমরা এক্সপিরিয়েন্স করি ঈশ্বর তার আপন বাক্য নতুন করে প্রত্যেককে সেই গিভিং এ নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন টেস্টিমনি ঈশ্বর আমাদেরকে প্রচুর আশীর্বাদ করুন। অনেক ধন্যবাদ।